একেবারেই মুচমুচে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে চান? তাহলে দেখে নিন আজকের ভিডিওটি। একটুও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। পেঁয়াজ বেরেস্তা তৈরির প্রথম টিপস হলো, আপনি লাল সাদা যে পেঁয়াজই নেন না কেন, পেঁয়াজটা কাটতে হবে ইভেনলি। এটাকে লম্বালম্বি না কেটে আড়াআড়িভাবে সমান পুরুত্বে কাটতে হবে। সমান পুরুত্বে কাটা হলে পেঁয়াজগুলো একই সাথে ভাজা হবে। তা না হলে কোনোটা আগে গোল্ডেন হয়ে যাবে, কোনোটা পরে হবে। আমি ছোট সাইজের লাল পেঁয়াজ নিয়েছি। আমি খুব বেশি পেঁয়াজ নিইনি, এখানে 6-7টি পেঁয়াজ আছে। মাঝ বরাবর লম্বা করে কেটে নিয়েছি, তারপর আড়াআড়িভাবে সমান পুরুত্বে কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজের রিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাটাটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত পেঁয়াজগুলো একই পুরুত্বে কেটে নিতে হবে। আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজের রিংগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেলে এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। পেঁয়াজ কাটার পর এবং এর রিংগুলো ছাড়িয়ে নেবার পর একটি গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে, আর সেটি হলো পেঁয়াজকে একটুখানি লবণ দিয়ে আলতোভাবে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এতে করে পেঁয়াজ থেকে যে ময়েশ্চারটা আছে সেটা ছেড়ে দেবে এবং পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেরেস্তা করে নিতে সুবিধে হবে। আমি পেঁয়াজের রিংগুলোকে এভাবে আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটি বাটিতে তুলে আধা চা চামচ লবণ দিয়ে আলতো হাতে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে মাখিয়ে রেখে দিলে পেঁয়াজ থেকে একটু জল ছাড়বে এবং এই কারণে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে খুব কম সময় লাগবে। বেরেস্তা ডুবো তেলে ভেজে নিলেই ভালো হয়। আমি যেহেতু কম পরিমাণে পেঁয়াজ নিয়েছি তাই খুব বেশি তেল প্রয়োজন হবে না, তবে যাতে ডুবো তেল হয় সেই পরিমাণের তেল নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বাটিতে কতটা জল জমে গেছে। এই টিপসটা ফলো করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করলে আপনার বেরেস্তা একদম মুচমুচে পারফেক্টভাবে তৈরি হবে এবং খুবই কম সময় লাগবে। খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেরেস্তা তৈরি করবার সময় আপনি অন্যদিকে মনোযোগ দিতে পারবেন না, অর্থাৎ চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না, পেঁয়াজের উপর থেকে চোখ সরানো যাবে না। পেঁয়াজের কালারটা 2-3 মিনিট পর ট্রান্সপারেন্ট হয়ে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, চুলার আঁচটাকে একই তাপমাত্রায় রাখতে হবে, অর্থাৎ চুলার আঁচ খুব বেশি কমানো বাড়ানো যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে। আমার চুলার মিডিয়াম লো আঁচ ঠিক এরকম। পেঁয়াজটা ভাজা হতে থাক, ইতিমধ্যে আমি একটি প্লেটে কিচেন টাওয়েল বিছিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তৈরি হতে আমার মোটামুটি 9-10 মিনিটের মতো সময় লেগেছে। 5-6 মিনিট পর পেঁয়াজটা হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন ডান পাশটা একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে আমি অনবরত নেড়েচেড়ে যাব। যখন একটু কালার চেঞ্জ হতে শুরু করবে তখন থেকেই পেঁয়াজটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। এর আগে খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো থেকে লো করে দেব এবং প্রায় 20-30 সেকেন্ড পর পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা লাইট ব্রাউন হতে থাকবে, ওই পর্যায়ে চুলাটাকে আমি বন্ধ করে দেব এবং অনবরত নেড়েচেড়ে যেতে থাকব। তেলের গরমে পেঁয়াজের কালারটা আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে। সম্পূর্ণ ব্রাউন করে পেঁয়াজটাকে চুলা থেকে নামানো যাবে না, তাহলে পেঁয়াজটা নামানোর পর কালার চেঞ্জ করে একদম কালচে হয়ে যাবে এবং এর স্বাদ ও গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। এরকম হালকা গোল্ডেন হতেই পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা খেয়াল করে দেখবেন, আমার সমস্ত পেঁয়াজগুলো একই সাথে কিন্তু কালার চেঞ্জ করেছে এবং পেঁয়াজ বেরেস্তাগুলো একই সাথে তৈরি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখে নিন একদম মুচমুচে পারফেক্ট গোল্ডেন পেঁয়াজ বেরেস্তা। আশা করছি ভালো লেগেছে। পাশেই থাকবেন। ধন্যবাদ।